শুভ সকাল। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। এখানে কারকোল নিয়েছি আমার চারটা মতো মিডিয়াম সাইজের কারকোল। একটু মোটা মোটা করে আমি এইভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এখানে কি কি লাগবে দেখে নাও। তেল, হলুদ, এখানে আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আছে, নুন আছে এখানে। আর এখানে সর্ষে আর পোস্ত নিয়েছি, এটাকে এখন বেটে নিব একটু। এই কাঁচা লঙ্কাটাও বেটে নিব। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি ভালোই লাগবে। এখন দেখো, এখন কারকোলটাকে আগে আমি সুন্দর করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি। দিয়ে এখন এর মধ্যে একটু তোমার হলো, দেখো তোমরা ভিডিওটা, নুন, কড়াইটাকে আগে তেলটাকে সুন্দর করে গরম করে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে গরম করে নিয়ে নিলাম। এর মধ্যে এখন একটু নুন দিয়ে দিলাম, একটু সামান্য হলুদ দিয়ে দিব। দিয়ে এর মধ্যে কারকোলগুলো এখন ছেড়ে দেবো আর কি। কারকোলগুলোকে দিয়ে নুন আর হলুদের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিব। কারকোল কিন্তু অনেকভাবে খাওয়া যায়, তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো। এইভাবেও খাওয়া যায়, পুর বানিয়ে খাওয়া যায়। আমি সুন্দর করে উল্টে পাল্টে কিন্তু অনেকক্ষণ ধরে ভেজে নিব। ভাজাতেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যায়, তোমরা ভালো করেই জানো। যে কোনো জিনিস সুন্দর করে একটু ভেজে নিলে কিন্তু সেদ্ধটা ভালো হয়ে যায়। উল্টে পাল্টে অনেকক্ষণ ধরে ভেজে নেব। আর আমার ভিডিওটা তোমরা যদি নতুন থাকো, সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার পাশে এভাবেই থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর ভিডিওটা দেখতে দেখতে কিন্তু একটা লাইক করে দিও তোমরা। আর যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। আমি এখন আস্তে আস্তে করে কারকোলগুলোকে উল্টে পাল্টে কিন্তু সুন্দর করে, খুব কড়া করেও ভাজবো না, আবার কাঁচাও থাকবে না, একদম মিডিয়াম সাইজের ভেজে নেব। দেখুন আমি কীভাবে উল্টে দিচ্ছি, সুন্দর করে এখন ভেজে নেব। সবগুলো একবারে দিয়েছি তো ওই জন্য একটু ভাজতে টাইম লাগছে। তোমরা চাইলে দুবারেও ভাজতে পারো, আমি একবারে ভেজে দেখাচ্ছি তোমাদের। যার যেরকম লাগবে সেরকম নেবে, আমার যেরকম লাগবে সেরকমই নিয়েছি। উল্টে পাল্টে সুন্দর করে দেখো ভেজে নিচ্ছি। আমার ভাজাটা কিন্তু অনেকটা হয়েই গেছে, দেখো কিছুটা মাঝে মাঝে আবার হয়নি। এখন তুলে নেব। দেখো কারকোলগুলো হয়ে গেছে আমার। অন্য একটা পাত্রে আমি কারকোলগুলো তুলে নিচ্ছি, একে একে তুলে নিলাম। তুলে নিয়ে এখন ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়েছিলাম, দিয়ে এর মধ্যে কালো জিরে ফোড়নে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে কাঁচা লঙ্কাটাকে একটু কালারটা খালি একটু চেঞ্জ করে নিলাম। নিয়ে এখানে মশলাটা করেছিলাম তোমাদের বললাম, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটাকে এখন দিয়ে দিলাম। দিয়ে বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এখন কিন্তু গ্যাসটা আমি লো ফ্লেম করে দিব। লো ফ্লেমে এখন এটাকে ভালো করে একটু নেড়েচে নিলাম। নিয়ে আমি যে পোস্ত, কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম। যার যেরকম লাগবে সেরকম দেবে, কিন্তু আমার অল্প দেখে আমি অল্পই নিয়েছিলাম। এখন এটাকে নেড়েচেড়ে একটু সুন্দর করে কষিয়ে নেব। এর মধ্যে এখন স্বাদ মতো নুনও দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এখন হলুদ আর নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। আর লো ফ্লেমে আমি অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। গ্যাসটাকে বাড়িয়ে দিলে কি মশলাটা পুড়ে যায়, কষানোটা ভালো হয় না। এখন ভেজে রাখা কারকোলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এখন সুন্দর করে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিলাম। দেখো
এখনও আমি 2 মিনিট অন্তর অন্তর একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি সম্পূর্ণটাই কিন্তু তোমাদের দেখাচ্ছি। এইভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। বেশি জল দেব না, হালকা অল্প জল দেব, যাতে একটু শুকনাও করতে পারো, তোমরা একটু ঝোলঝোলও করতে পারো। আমি একটু শুকনাই করব। আমার ছেলের কিন্তু কারকোল ভাজা ফেভারিট, কিন্তু আমি অতটা কারকোল ভালোবাসি না, কিন্তু এইভাবে রান্না করলে খুব ভালো হয়। তার জন্য এইভাবেই রান্না করি কারকোলটা। আর পুর বানিয়ে দেখাবো একদিন তোমাদের। আমি এখানে 2 মিনিট মতো ফুটতে দিয়েছিলাম, দেখো। এখন এর মধ্যে গ্যাসটা কমিয়ে দিয়ে এর মধ্যে হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। এখন চিনিটাকে একটু মিশিয়ে আবার আমি 2 মিনিট মতো হতে দিব। দেখো আমি আবার 2 মিনিট মতো হতে দিলাম। তোমরা এইভাবে কিন্তু বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগে। দেখো কারকোলটা কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। ভাজাতেই কিন্তু নরম হয়ে যায় অনেকটা। এভাবে তোমরা বানিয়ে খেতে পারো, খুব সুন্দর লাগে। আমি এখন গ্যাসটাকে অফ করে দেব। অফ করে দিয়ে এটাকে এখন নামিয়ে নেব। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন থাকলে। আর ভিডিওটা দেখতে দেখতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার পাশে এইভাবেই তোমরা থেকো। আমি কিন্তু আবার নতুন নতুন রেসিপি তোমাদের দেখাবো। আজকে এখানেই রাখছি, কাল আবার নতুন একটা রেসিপি নিয়ে আসছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো এইভাবেই।